হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা কথা বলবো বছরের অন্যতম আলোচিত এবং বহুল প্রতীক্ষিত সিনেমা ও রোমিও নিয়ে। বিশাল ভরতরাজ এবং সাইদ কাপুর এই জুটি যখনই পর্দায় এসেছে তখনই ইতিহাস তৈরি হয়েছে, সেটা কামিনে হক বা হায়দার। তাই স্বাভাবিকভাবে এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। ছবিটা দেখে আমি জাস্ট স্তব্ধ। কেন, সেটা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। শুরুতেই গল্পের কথা বলে, এটি একটি ক্রাইম ড্রামা। গল্পের কেন্দ্রবিন্দুতে আছে এক অন্ধকার শহর যেখানে আইনের যে অস্ত্রের ধার বেশি। সাইদ কাপুর এখানে অভিনয় করেছেন উস্তারা চরিত্রে। সে একজন ভাড়াটে খুনি বা হিটম্যান। তার জীবনে আবেগ বলতে কিছু নেই, আছে শুধু লক্ষ্যভেদী নিশান। কিন্তু গল্পের মোড় ঘরে যখন তার জীবনে প্রবেশ ঘটে তৃপ্তি দিমরির চরিত্রের এক অদ্ভুত প্রেম। আর তার চেয়েও অদ্ভুত এক পরিস্থিতির জালে জড়িয়ে পড়ে উস্তারা। এই প্রেম কি তাকে মুক্তি দেবে, নাকি আরও বড় কোনো ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে? এই নিয়েই ছবির মূল কাহিনী। প্রথমেই বলতে হয় শাহিদের কথা। উস্তারা চরিত্রে তিনি যে ইন্টেন্সিটি দেখিয়েছেন তা গায়ে কাটা দেওয়ার মতো। অনেক দৃশ্যে তার কোনো সংলাপ নেই, শুধু চোখের ইশারা আর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন মনের যন্ত্রণা। অনেক সমালোচক বলেছেন এটি তার কেরিয়ারের শ্রেষ্ঠ কাজ। তৃপ্তিকে এখানে একদম অন্যভাবে দেখা গেছে। তার চরিত্রটি বেশ জটিল। সে শুধু প্রেমিকা নয়, সে নিজেই একটা রহস্য। শাহিদের সাথে তার অনস্ক্রিন কেমিস্ট্রি ছবির অন্যতম প্রধান আকর্ষণ। সিনেমার অন্যান্য পার্শ্ব চরিত্রে যারা আছেন তারা প্রত্যেকেই তুখুর অভিনেতা। বিশাল ভরদ্বাজের ছবিতে কাস্টিং সবসময় নিখুঁত হয়, এখানেও তার ব্যতিক্রম ঘটেনি। পরিচালক হিসেবে বিশাল ভরদ্বাজ আবার প্রমাণ করলেন কেন তিনি মাস্টার। তার নোয়ার স্টাইল অর্থাৎ অন্ধকার জগতের বিষণ্ণ সৌন্দর্য তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। বেন বানহার্টের ক্যামেরা কাজ এক কথায় জাদুকরী। প্রতিটি ফ্রেম যেন কোনো দক্ষ শিল্পীর আঁকা তৈলচিত্র। আলোর ব্যবহার এবং অন্ধকার দৃশ্যগুলোর ডিটেল দেখার মতো। গুলজারের কথা আর বিশালের সুর, এই জুটি মানে ম্যাজিক। ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমার গাম্ভীর্য অনেক বাড়িয়ে দেয়। সব ভালো হলেও কিছু জায়গায় সমস্যা আছে। 3 ঘন্টার এই সিনেমা অনেকের কাছে বেশ দীর্ঘ মনে হতে পারে। এডিটিং আরও একটু টান হলে ভালো হতো। ছবিতে ভায়োলেন্স বা রক্তপাত একটু বেশি গ্রাফিক। সাধারণ দর্শকরা হয়তো কিছু দৃশ্যে অস্বস্তি বোধ করতে পারেন। গল্পের দ্বিতীয় ভাগ কিছুটা ধীরগতির, যা সাধারণ দর্শকদের ধৈর্য পরীক্ষা নিতে পারে। শেষ কথায় বলবো, অরুণীয় কোনো মাছ মশলাদার বিনোদনের ছবি নয়। এটি একটি শৈল্পিক উপস্থাপনা। যারা সিরিয়াস সিনেমা দেখতে ভালোবাসেন এবং বিশাল ভরদ্বাজদের ডাক জগৎ পছন্দ করেন তাদের জন্য এটি একটি মাস্ট ওয়াচ। আপনারা যারা সিনেমাটি দেখেছেন, শাহিদের অভিনয় কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।